আর এখানে মানুষের ঢল, তবে জানি না ওরা কেন দাঁড়িয়ে আছে, মনে হয় ঢুকতে দিচ্ছে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা ঈদের ষষ্ঠ এবং সপ্তম দিন মনে হয় সম্ভবত আজকে যাচ্ছি নতুন জায়গায়। তো সেখানে আমি আসলে কখনো যাই নাই, প্রথমবারের মতো যাচ্ছি। সাফিনও তো যাচ্ছে প্রথমবারের মতো। তো এখানে কি আছে না আছে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা বিকালবেলা বসছিলাম খাওয়ার জন্য, তো দেখা যাচ্ছে যে যাওয়ার একটা সময় হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করলাম, এই পেয়ারাগুলোকে দুই ভাগ করলাম। এক ভাগ দিয়ে বানালাম আমাদের জন্য মরিচ, তারপরে লবণ চিনি দিয়ে এটার ভর্তাটা, আর আরেকটা বানিয়েছি সাফিনের জন্য। তো সাফিনে খাবে এগুলা আর আমরা খাবো এগুলা। সাথে আবার নিচ্ছি এই শরবত, কারণ গরমকাল তো পথে ঘাটে শরবত না খেয়ে আমরা আমাদের বানানো শরবতটাই খাবো। আমরা যাচ্ছি সাফিন, আমরা যাবো আম্মু কই। মিশকাতের আম্মু বাইরে দাঁড়িয়ে আছে। ওই যে আমাদের সম্পদগুলো দুই হাতে নেওয়া। নাও না, ওই ব্যাগটা ধরো একটু, ওই ব্যাগটা না চাই না। হ্যাঁ, হাঁটো হাঁটো। তা আমরা যাত্রা শুরু করলাম কাজুডেরি মোড়ে। এখানে যে পিক আপ টেম্পোগুলো আছে সেগুলো দিয়ে, আর এগুলার যে সর্বশেষ যে যাত্রা জায়গাটা সেটা হচ্ছে বড়পুল। তো আমাদের টার্গেটও হচ্ছে বড়পুল যাব, এরপর সেখান থেকে ভেঙে আবার যেখানে যেতে চাচ্ছি আমরা পার্কে, সেখানে যাব। আমরা আমরা বড়পুল চলে আসছি টেম্পো দিয়ে। এবার এখান থেকে একটা অটো নিব, অটো নিয়ে সোজা চলে যাব হালিশহর গার্নার্স পার্কের দিকে। আর এটা এখন বড়পুলের জায়গা। বড়পুল থেকে অটো রিক্সা নিয়ে ফেলছি। এখন ভাড়া 100 টাকা নিচ্ছে। জানি না এটা কম না বেশি, তবে আমি ইউটিউবের ভিডিওতে দেখছিলাম যে ওরা বলছিল যে 50 টাকা। হয়তো অন্যভাবে যাওয়া যায়, কিন্তু আমরা জানি না কীভাবে যাওয়া যায়। তাই আমরা প্রথমবার যাচ্ছি যেহেতু, তাই 100 টাকা দিয়ে এটা নিয়ে ফেললাম। আমরা প্রায় 5 থেকে 10 মিনিট ধরে এখনও এই অটোতে আছি। জানি না আর কতক্ষণ লাগবে, তবে জায়গাটা খুবই নিরিবিলি এবং অপোজিটটা কীরকম আপনাদেরকে একটু দেখাই। আমাদেরকে যেখানে নামাই দিছে সেখানে সব টেম্পো এসে থামতেছে, কিন্তু বলতেছে যে ওইদিকে গেলে নাকি 4 জনে ধরবে। আর এদিকে যে পিছনের এই জায়গাটাই রাস্তার অপোজিটে নাকি গার্নার্স ট্রেনিং এরিয়া। এখন ওনার কথা যদি সত্যি হয় তাহলে তো ঠিক জায়গায় আছি, আর না হলে আবার দেখা যাবে আমরা ওই আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তার মধ্যে হাঁটতেছি। আর এখন এখানে বসে আছি, ড্রাইভারে বাংটি নাই, তাই বাংটি আনতে গেছে। তা আমরা দেখি পৌঁছাইতে পারি কিনা। এই যে অটোওয়ালা থেকে নাম্বারটা নিলাম, আর ওই যে মিশকাত সাফিন তো আমার কাছে। এই যে সাফিন, কারণ আমরা রাস্তা পার হবো, ওরা চলে গেছে। আমরা এখনো যাচ্ছি। ওই মিশকাত সাফিন বারবার বলতেছি, মিশকাতের আম্মু। ওই যে গার্নার্স ট্রেনিং এরিয়ার গেট দেখা যায়। আমরা গার্নার্স ট্রেনিং এরিয়াতে আসলাম, আর এখানে মানুষের ঢল, তবে জানি না ওরা কেন দাঁড়িয়ে আছে, মনে হয় ঢুকতে দিচ্ছে না। আমাদের বাকি নাই, আজকে ঘোরাফেরার সুযোগটা হবে না, সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, প্রবেশ নিষেধ, আমরা আজকে ঢুকতে পারলাম না গার্নার্স ট্রেনিং এরিয়ার। আজকে কি আচ্ছা 5:30 বাজে ঢুকতে পারবো? যে একটু বলো আবার। 5:30 বাজে নাকি ঢুকতে পারবো? এতক্ষণ কি করবে? ট্রেনিং চলতেছে। আচ্ছা, তো এখানে ট্রেনিং চলতেছে, যার কারণে আমরা 5:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে ঢুকবো। আর যদি আমরা ঢুকতে পারি তাহলে আপনাদেরকে বাকিটা দেখাবো।